আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সহি এবং শুদ্ধভাবে ওযু আদায় করতে হয়। কেননা ওযু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো এই ওযু। ওযু যদি সহি এবং সঠিকভাবে আদায় না হয় তাহলে নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ যদি বেহেশতের চাবি হয়ে থাকে তাহলে ওযু হলো নামাজের চাবি। এজন্য আমাদের অত্যন্ত গুরুত্বর সহিত ধীর স্থির গতিতে ওযু আদায় করতে হবে। ওযুর মধ্যে কতগুলো ফরজ রয়েছে, এই ফরজগুলোর কোনো একটি যদি ছুটে যায় তাহলে আমাদের সঠিকভাবে আদায় হবে না। ওযুর মধ্যে কি কি ফরজ রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু আদায় করতেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। ওযুর মধ্যে মোট 4টি ফরজ রয়েছে। সেই 4টি ফরজের 1 নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর ফরজ হলো হাতের কোণে পর্যন্ত ধৌত করা। 3 নম্বর ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা। 4 নম্বর ফরজ হলো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। ওযুর মধ্যে এই 4টি ফরজ রয়েছে। এই 4টি ফরজের কোনো একটি ফরজ যদি ছুটে যায় তাহলে ওযু সহি এবং শুদ্ধ হবে না। আর ওযু যদি সহি না হয় তাহলে নামাজও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের ওযু করা প্রয়োজন। এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন এবং তিনি ওযুর মধ্যে কি কি সুন্নত যোগ করেছেন। ওযু করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযুর নিয়ত করতে হবে। আর এই নিয়তটা আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে মুখস্থ করে নিতে পারেন। নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতা লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এর বাংলা অর্থ হলো আমি নাপাকি দূর করার জন্য, নামাজ আদায় করার উদ্দেশ্যে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে ওযু করিতেছি। এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর মধ্যে কি কি সুন্নত যোগ করেছেন এবং তিনি কিভাবে ওযু করতেন এবং তিনি কিভাবে ওযু করার জন্য নির্দেশ দিয়েছেন। ওযুতে নিম্নলিখিত বিষয়গুলো সুন্নত, এগুলোর উপর নিয়মিত আমল করা উচিত। এগুলোর মাধ্যমে ওযু সুন্দর, ওযুর আমলগুলো পূর্ণতা লাভ করে। ওযুর 1 নম্বর সুন্নত হলো ওযুর শুরুতে নিয়ত করা। 2 নম্বর সুন্নত বিসমিল্লাহ পড়া। 3 নম্বর সুন্নত উভয় হাতকে কবজি পর্যন্ত ধৌত করা। 4 নম্বর মিসওয়াক করা। 5 নম্বর কুলি করা। 6 নম্বর নাকে পানি দেওয়া। 7 নম্বর যদি রোজাদার না হয় তাহলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়া। 8 নম্বর প্রতিটি অঙ্গ 3 বার করে ধৌত করা। 9 দাড়ি খিলাল করা। 10 আঙ্গুল খিলাল করা। 11 পুরো মাথা মাসেহ করা। 12 উভয় কানের ভেতরে ও বাইরে মাসেহ করা। 13 মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা। 14 গর্দান মাসেহ করা। 15 ধোয়ার সময় আঙ্গুলগুলোকে ঘষে মেজে ধোয়া। 16 প্রথম অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধৌত করা। 17 আঙ্গুলগুলো ধোয়ার সময় তারতিব তথা ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপর হাত ধোয়া, এরপর মাথা মাসেহ করা এবং পা ধোয়া। 18 বাঁ হাত দ্বারা প্রথমে ডান হাত ধৌত করা এবং বাঁ হাত দ্বারা প্রথমে ডান পা ধোয়া। এইসব ফরজ এবং সুন্নত মেনে ওযু আদায় করলে নিশ্চয় আমাদের ওযু সহি এবং শুদ্ধ হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমাদের পূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন।